জিনাতকে বন্দি করা সম্ভব হয়েছে। খাঁচাবন্দি জিনাতের ছবি তো আমরা দেখিয়েছি আপনাদের, আর এরই পাশাপাশি এবার দেখাবো যে খাঁচাবন্দি হওয়ার পর জিনাত সে কিন্তু নাড়াচাড়াও করছে এবং সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জিনাতকে আপনারা দেখতে পাচ্ছেন খাঁচাবন্দি হওয়ার পরের এই ছবি। জিনাতের কিছু মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আজকে চতুর্থবার ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে কাবু করা সম্ভব হয়েছে এবং অবশেষে তার জ্ঞান ফিরেছে বলে মনে হচ্ছে। নাড়াচাড়া করছে জিনাত, আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। সৌরভ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। সৌরভ, ছবি আমরা দেখতে পাচ্ছি, যতদূর ছবি দেখে মনে হচ্ছে নাড়াচাড়া করছে জিনাত, তার জ্ঞান ফিরেছে অবশেষে। দেখো নীলাঞ্জনা, এটা কিন্তু সেই শুরুর ছবিটাই। প্রথম তাকে যখন ট্রাঙ্কুলাইজ করা হয়, তারপর স্ট্রেচারে করে নিয়ে এসে প্রথমেই এই যে খাঁচা দেখতে পাচ্ছ, এটা একটা খাঁচা গাড়ি, তার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়। এবং আমরা আজকেও যেটা লক্ষ্য করছিলাম, গতকালে যেটা হয়েছিল যে কিছুক্ষণের মধ্যে সে কিন্তু তার জ্ঞান ফিরে পাচ্ছিল, সে কিন্তু সময় দিচ্ছিল না। আজকে সে কিন্তু একই রকম হয়েছিল, কিন্তু যেহেতু গোটা এলাকাটাকে ছোট করে দেওয়া হয়েছে এবং এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছিল, তাই জন্য খুব সহজেই তাকে দ্রুত তুলে এনে এই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়েছিল, আর যে জন্যই আজকে এই সাফল্য এলো। সেই ছবি একমাত্র এক্সক্লুসিভ আমাদের তোমরা দেখতে পাচ্ছ, যে তাকে তুলে আনার কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসছে এবং একটি সবুজ কাপড় তার চোখের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে। যদিও এটা নিয়ম যে হাতি হোক বা বাঘ হোক বা যে কোনো পশুই যে তাকে ট্রাঙ্কুলাইজ করা হলে প্রথমেই তার চোখটাকে ঢেকে দিতে হয় এবং তারপর তার কানের নিচে সেখানে জল দিতে হয়, তার শরীরে জল দিতে হয়, কারণ শরীর অত্যন্ত গরম হয়ে যায়। এবং সেটাই আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে উপর থেকে জল ফেলা হচ্ছিল। এবং এই মুহূর্তে যে শেষ পাওয়া খবর অনুযায়ী যে ইতিমধ্যে তার জ্ঞান ফিরে এসছে এবং সে স্বাভাবিক অবস্থাতেই আস্তে আস্তে আবার ফিরে আসছে। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত গোপন রাখা হচ্ছে। একদম সৌরভ, তুমি ওদের সঙ্গে থাকো। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যখন খাঁচাবন্দি করা হলো, চতুর্থবার ঘুমপাড়ানি গুলি আজকে ছোড়া হয় জিনাতকে লক্ষ্য করে এবং এরপরই সে নিস্তেজ হয়ে পড়ে এবং তখনই তাকে কাবু করা সম্ভব হয়। এরপর যখন তাকে খাঁচাবন্দি করা হচ্ছে, আস্তে আস্তে তার জ্ঞান ফিরে আসছে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। এরপরই জিনাতকে খাঁচাবন্দি করে বন দপ্তর নিয়ে যায়। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়টা এখনো পর্যন্ত বন দপ্তরের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি, কিন্তু তার আগে যখন জিনাতের জ্ঞান ফিরে আসছে ধীরে ধীরে, সেই মুহূর্তের ছবি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।